হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো পুরোপুরি কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বুম্বাদাকে নিয়ে, মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। তো বলবো যে এই কিছুদিন আগে যে অ্যাওয়ার্ড শোটা হয়ে গেল, যেটা হচ্ছে যে স্টাইলিশ আইকন যে অ্যাওয়ার্ড শোটা, যেখানে আমরা বুম্বাদাকে দেখলাম একটা অসাধারণ লুক। এবং কিছুদিন আগে আর একটা যেটা হচ্ছে যে ওনার একটা ফটোশ্যুট হয়েছিল, সেখানেও যে লুকটা এসেছিল বুম্বাদা, সেই লুকটা দেখেও মানে আমি যখন এই লুকগুলো যখন বুম্বাদার যখন এই লুকগুলো যখন দেখছি, তখন একটাই জিনিস ভাবছি যে মানুষটার বয়সটা একবার ভেবে দেখুন। যে বলে না যে আমাদের শরীরের বয়স হয় কিন্তু মনের বয়স হয় না, কিন্তু বুম্বাদার এই যে ৬৬ বছর বয়স হয়ে গেছে, ৬৬ বছর বয়সেও এই রকমভাবে হেলথ মেনটেন, সত্যি কথা বলতে বাংলা ইন্ডাস্ট্রিতে একজনই আছে বুম্বাদার সঙ্গে। তবে বুম্বাদা তাকে সে অনেক বড়, অনেক উপরে, সেইটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তী হচ্ছে যে মিঠুনদা হচ্ছে যে এক ধরনের অভিনেতা, একটা মেগাস্টার। তারপরে আমি যদি বলি যে বুম্বাদার এত বছর বয়স হয়ে গেছে, দেখে মানুষটাকে মনে হবে না যে এত বছর বয়স হয়ে গেছে, কিন্তু এত সুন্দর একটা লুক, এই রকম হ্যান্ডসাম একটা স্টাইলিশ এই রকম লুক থাকা সত্ত্বেও বুম্বাদা যেরকম এখন বইগুলোকে স্ক্রিপ্টগুলোকে চুজ করে, মানুষ দর্শক কিন্তু সেই পুরনো প্রসেনজিৎ চ্যাটার্জিকে কিন্তু খুঁজে পেতে চায়। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু সেই আগের মতন, কিন্তু সেই আগের ফর্মে কিন্তু এখন কিন্তু আর প্রসেনজিৎ চ্যাটার্জিকে কিন্তু আমরা কিন্তু আর সত্যি পাই না। তার কারণ দেখুন, হ্যাঁ বুম্বাদা রিসেন্টলি যে দুটো বই আসার কথা আছে, একটা হচ্ছে অযোগ্য আর একটা হচ্ছে যে দেবী চৌধুরানীর লুকটা তো অসাধারণ লুক, মানে যেখানে ভবানী প্রসাদের যে লুকটা ব্যাপক লাগছে, অসাধারণ, মানে এক কথায় পুরো ছিটকে যাওয়া লুক। কিন্তু সেইখান থাকতে এই বইটা ছাড়া ভেবে দেখুন বুম্বাদা কীরকম ধরনের বইগুলো করে। আমি মনে করি যে বুম্বাদা এখনও যদি কমার্শিয়াল যদি মুভি করে না, আমাদের দেবদা জিদ্দার পাশে কিন্তু বুম্বাদারও কিন্তু আবার মানে ফাটিয়ে অ্যাক্টিং করবে। মানে মনে হবে না যে বুম্বাদার এত বছর বয়স হয়ে গেছে, সে যদি এখনও যদি নায়ক হিসেবে যদি আসে না, মানুষ এখনও পর্যন্ত, গ্রামগঞ্জের মানুষ এখনও পর্যন্ত তাকে কিন্তু অ্যাপসেট করতে বাধ্য। তার কারণ সে এমনভাবে সে কিন্তু নিজেকে কিন্তু এইরকমভাবে কিন্তু তৈরি করেছে। তো এক কথায় বলবো যে বুম্বাদার যে লুকগুলো এখনও পর্যন্ত এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও আমাদের ধারে পাশে ওনার বয়সী যেসব অভিনেতারা ছিল বা এখনও পর্যন্ত যারা আছে, অর্ধেক মানুষ তো হারিয়েই গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আর যতটুকু যারা আছে তাদের হেলথটা একবার ভেবে দেখুন, আর বুম্বাদাকে একদিকে রাখুন, তার হেলথটা একবার ভেবে দেখুন, এতটা হ্যান্ডসাম লাগে এখনও পর্যন্ত, অসাধারণ। তো একটা কথা বলবো যে বুম্বাদা এবার একটু সেই আগের ফর্মে ফিরে আসো দাদা, আমরা সবাই চাই ওই রকমভাবে ফিরে আসো, তাই না? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।